নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। সাংসদ খগেন মুর্মু দুষ্কৃতীদের হামলার কারণে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আরও কয়েকদিন পরে হয়তো ছাড়া হতে পারে, এমনটাই সংবাদ মাধ্যমে জানালেন সুকান্ত মজুমদার। হসপিটাল থেকে ছাড়া পেলে খগেন মুর্মুকে দিল্লির এইমস হাসপাতালে একবার চেক আপ করানোর কথা বলেন। তবে ডাক্তাররা বলতে পারবেন ঠিক কবে ওনাকে হসপিটাল থেকে ছাড়া হতে পারে। রাজনৈতিক প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমালোচনা করেন। রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদ মাধ্যমে অভিযোগ করে কি বললেন সুকান্ত মজুমদার, রাজ্যের সরকারের বিভিন্ন নেতাকর্মীদের কি বললেন শুনব। বাংলার মুখ নিউজ। গুরুত্বপূর্ণ এবং কথা বলার সময় বা খাবার সময় বারবারই এই জায়গাটা নড়ে, মুভমেন্ট হয়। স্বাভাবিকভাবে একটু স্লো রিকভারি হচ্ছে। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে তিনি ছাড়া পেয়ে যাবেন এবং ওনার সাথে কথা হয়েছে। আমি বলেছি যে উনি এখান থেকে ছাড়া পাওয়ার পর এখান থেকে সোজা এইমসে গিয়ে একবার চেক আপ করিয়ে দেবেন। কারণ দাঁতগুলোর যেখানে আঘাত লেগেছিল সেই দাঁতগুলো এখনও ঠিক হয়নি, তো আরও কিছু চিকিৎসা দরকার। যে চিকিৎসা সবটা এখানে হয়তো হবে, সেটা ডাক্তারবাবুরা ঠিক করবেন আগামী দিনে। আপাতত মনে হচ্ছে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। দাঁতের ক্ষেত্রে কী সেটা এখানে যেহেতু দাঁতের ক্ষেত্রে ডাক্তারবাবু এখন ঠিকমতো বলতে পারেনি। চোখের ক্ষেত্রে উনি বলছেন যে চোখটার নিচে আঘাতটা লেগেছে সেই চোখে উনি কম দেখছেন একটু, যদিও ইন্টারনাল কোনো ইনজুরি নেই। তাহলে কতদিনের মধ্যে মোটামুটি ছাড়া হবে আশা করি? তো ডাক্তারবাবুরা ঠিক করবেন, তাদের নির্দিষ্ট পদ্ধতি আছে, তারা মেডিকেল বুলেটিনে আপনাদেরকে জানাবেন কবে ছাড়া হবে। দাদা কিছু পলিটিক্যাল প্রশ্ন। দুর্গাপূজার থিমে শ্রীরামপুরে ওষুধ তৈরি করবো, সুকান্তকে দেখতে খানিকটা ওষুধের মতো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আপনার দেখুন, উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন ওনার শ্রীরামপুরে যাওয়ার জন্য। চ্যালেঞ্জ যেদিন করেছিলেন সেদিনই, তারপরের দিনই আমি ওখানে পৌঁছেছি। ওনার বুকের উপরে দাপিয়ে বাইক চালিয়ে এসেছি। আমাকে তো ওনার ওষুধের মতো লাগবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে ওনাকে গণেশ সাজালে খুব ভালো মানাবে, আমি এটুকু বলতে পারি। এসআইআর ও বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূলের সভা, মমতা অভিষেকের উপস্থিতিতে শহীদ মিনারে সভার পরিকল্পনা 2রা নভেম্বর। দেখুন, এসআইআর এর সাথে কোনো বাঙালি, বিহারি বা উড়িয়া এরকম কোনো ব্যাপার নেই। এসআইআরটা এর আগেও হয়েছে, 12বার 13বার এসআইআর হতে চললো, প্রত্যেকবার নাম বাদ গেছে। গতবার অর্থাৎ 2002-3-এ 26 লক্ষ বাংলার মানুষেরই নাম বাদ গেছে। কোথায় তখন তো আর এইসব প্রশ্ন ওঠেনি। যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো বলেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তখন তো বলেননি যে সরকার কেন্দ্রে আছে সেই সরকার অবৈধ। আগে এতবার হলো, 12বার 13বার হলো, এই দিয়ে 13বার হতে চলেছে। তো 12বার এসআইআর এর সময় সমস্যা হলো না, 13তম বারেই সমস্যা। তারা চাইছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা, তাদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রাখতে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকবে না, উচিত না থাকা। লোকপালের বাজেট বছরে 44 কোটি টাকা এবং 7খানা BMW কেনা হচ্ছে নাকি লোকপালের ব্যবহারের জন্য। তৃণমূল সাংসদরা টুইট করেছেন। দেখো, তৃণমূল সাংসদরা কি বলেন তা নিয়ে বেশি গুরুত্ব দেবেন না। যাদের রাজকুমার যখন বাড়ি থেকে বেরোয় একজন সাধারণ সাংসদ হওয়ার পর, তার সেখান থেকে যেখানে যাবেন পুরো রাস্তাটা করিডোর করে রাখা হয়, বিভিন্ন মানুষকে গাড়ি আটকে দেওয়া হয়, 2টো প্লেন আছে যাদের জন্য ঘোরাঘুরির জন্য, আর কিছু না করে রোজগার জিরো দেখিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেন যারা, তাদের এই সমস্ত কথা মানায় না। লোকপালের জন্য কেনা হচ্ছে না কেনা হচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু লোকপালের যদি জন্য কেনা হয় কোনো একজন ব্যক্তির জন্য কেনা হবে না, কারণ এর পরবর্তী সময় অন্য কেউ লোকপাল হবে, তার পরবর্তী সময় আরেকজন কেউ লোকপাল হবে। এগুলো সবই পরিবর্তনশীল।
দাদা 3 শতাধিক বিএলওকে শোকস করেছে নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশন শোকজ করেছে কারণ এই বিএলএরা বলেছেন তারা কাজ করতে পারবেন না। তার মূল কারণ হচ্ছে অসুরক্ষার অনুভব। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি, তো রাজ্যের তিনি প্রশাসনিক প্রধান, তিনি যদি হুমকি দেন যে আমি এসআর করতে দেবো না, বিএলওদেরকে কী পরিমাণ মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে সেটা আপনারা ভাবুন। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো যে এই বিএলওদের সাথে কথা বলে তাদের সুরক্ষার ব্যবস্থাটা বিশেষ করে দেখতে, এবং সামওয়ান শুড বি রেসপন্সিবল ফর দেয়ার সিকিউরিটি। কেউ একজন ডিএম বা এসপি তারা অ্যান্সারেবল হবে, অর্থাৎ কোনো বিএলওর চুলও যদি বাঁকা হয় তার জন্য সেই ডিএম বা এসপির ক্যারিয়ারে বাধা পড়বে বা কোনো পুলিশ অফিসারের প্রমোশন আটকাবে, এই ধরনের ব্যবস্থা না করলে কোনো বিএলওই সাহস করে কাজ করতে পারে। প্রতিবেশীদের মাধ্যমে অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে কোচবিহারে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, বেশ কয়েকজন নাবালক এবং নাবালিকাকে মারধর করা ও হয়েছে। তো ধীতিমান, ও তো পুলিশ সুপার কবে, ও তো তৃণমূলের সুপার, একটা ফালতু ছেলে। এ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করে, কোনো প্রোটোকল মানে না। একসময় ডায়মন্ড হারবারে ছিল এবং ডায়মন্ড হারবারে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুকুরের মতো কাজ করত। যে ভিডিও পাওয়া গেছে এরপর থেকে ক্লোজ করা উচিত। একজন মহিলাকে গিয়ে কীভাবে মারতে পারে, সে লাঠিচার্জ করতে পারে একজন এসপি হয়ে, তো আমার মাথায় গামছা বেঁধে গেঞ্জি পরে। এটা পশ্চিমবঙ্গের প্রশাসন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশাসন নিয়ে পশ্চিমবঙ্গকে শাসন করবে। পাহাড়ে কি কোনো ইন্টারপ্রেটার নিয়োগ করা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য? মধ্যস্থতাকারী যারা সবার সাথে কথা বলছে। আপনারা সমস্ত কাগজ দেখেছেন। আমাদের রাজু বিষ্টে এখানকার সাংসদ আছেন, তিনি এই বিষয়ে আপনাদেরকে তার বক্তব্য রেখেছেন। সবার সাথে কথা বলবো। এর আগে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য দুবার রাজ্যের চিফ সেক্রেটারিকে ডাকা হয়েছে। একটি বৈঠকের অধ্যক্ষতা করেছিলেন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি নিজে, রাজ্য থেকে কেউ যায়নি। তারপরে আরেকটি করেছিলেন অন্য একজন এমওএস নিত্যানন্দ রায়, হোম মিনিস্ট্রি, তিনিও ডেকেছিলেন ত্রিপাক্ষিক বৈঠকে, সেখানে কেউ যায়নি। স্বাভাবিকভাবে যখন রাজ্য সরকার যাচ্ছে না, তো রাজ্য সরকারের কাছে তো কাউকে পাঠাতে হবে। এটা কি নিয়োগ হয়ে গেছে ইন্টারপ্রেটার? এখনো এই বিষয়ে সঠিক ইনফরমেশন আপনাদের কাছে আমরা পরে দেবো। মুর্শিদাবাদের এর হরিহর আগে পাড়ায় 4জন ইন্টারপ্রেটার নিয়োগ করা হয়েছিল। মানে আলটিমেটলি তো আমার ডিলে যেমন তৃণমূলও করছে, বিজেপিও মানে খুব বেশি তো আমরা সবার সমস্যার সমাধান করার চেষ্টায় আছি, সবার কথা শুনে, সব পক্ষের কথা শুনে পশ্চিমবঙ্গের জন্য যেটা ভালো হবে সেইটা করব। মুর্শিদাবাদে হরিহর পাড়ায় আইসিডিএস সেন্টারে মিড ডে মিলের চালের পোকা এবং সেটা দিয়ে রান্না হয়েছে, বাচ্চারা খেয়েছে। কিন্তু নতুন কি আছে, মিড ডে মিলের চালের টাকা মেরে এরা ভূত করে দিচ্ছে। শুধু তাই তো নয়, মুর্শিদাবাদের ডিএম এর বিরুদ্ধে তো এর আগেও নানা রকম অভিযোগ এসেছিল, আমিও প্রেস কনফারেন্স করেছিলাম। বিভিন্ন নিয়মকে তাকে রেখে যে সমস্ত ইউটেন্সিল অর্থাৎ বাসনপত্র কিনতে হবে তাতে পর্যন্ত দুর্নীতি হচ্ছে। প্রেশার কুকার বাস্ট হয়েছিল এর আগে মুর্শিদাবাদে মিড ডে মিল রান্না করতে গিয়ে। হয়ে গেছে दादा नगरकट्टा के बाद फिर एक बार दार्जिलिंग में सांसद के ऊपर हमला हुआ, इसको लेकर क्या कहेंगे? देखिए, राजू बिष्टा जी जब वहाँ से आ रहे थे, बिजनबाड़ी की तरफ से शायद आ रहे थे, उस समय उनकी गाड़ी पे पत्थर फेंका गया। अब एफआईआर हुआ है, लेकिन मुझे लगता है कि दार्जिलिंग में भारतीय जनता पार्टी की जो पैर है वो बहुत दमदार तरीके से है। कोई छुपकर हमला कर सकता है, सामने आकर कोई खड़ा नहीं हो सकता। স্বর্ণজয়ী নীরজ চোপড়া ভারতের গর্ব, তাই তাকে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদের সম্মান দিয়ে সম্মানিত করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার ও ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার সন্ধ্যায় নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের আকস্মিক পরিদর্শন করেছেন। এদিন মন্ত্রী 1 নম্বর প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেছেন, যা পুরো স্টেশন পর্যবেক্ষণ করে। তিনি 12-13 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের সাথে সরাসরি কথা বলেছেন। 16 নম্বর প্ল্যাটফর্মে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাস যাত্রীদের সাথেও কথা বলেছেন, তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে এবং প্রতিক্রিয়া সংগ্রহ করার জন্য। এরপর তিনি যাত্রী সুবিধা কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে তিনি রেলওয়ে কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধা সম্পর্কে যাত্রীদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করেছেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শ্রী বৈষ্ণব বলেন, ভারতীয় রেলওয়ে তীব্র ভিড়ের মধ্যেও যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য ব্যাপক ব্যবস্থা করেছে। 12 লক্ষ রেলকর্মী দিনরাত যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও শ্রী সতীশ কুমার, উত্তর রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অশোক কুমার ভার্মা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।
বাংলার মুখ নিউজের প্রতিবেদন, দিল্লি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। आने का मौका मिला। मेरे साथ बोलिए, सियावर रामचंद्र की, सियावर रामचंद्र की, भारत माता की। मंच पर जिनके लिए आज हम सब यहाँ पर आए हैं, हमारे रामचंद्र जी जिन्हें एनडीए के द्वारा, भाजपा के द्वारा यहाँ प्रत्याशी बनाया गया है। 6 तारीख को कमल का बटन दबा करके उनको भारी मतों से विजयी बनाने का काम करोगे? दोनों हाथ में बताओ, करोगे? दोनों हाथ में बताओ, करोगे? मैं आप सबसे, चूंकि समय का अभाव है, हेलीकॉप्टर उड़ना है, इससे जल्दी से मैं अपनी बात को पूरी करूंगा। अभी केंद्रीय गृह राज्य मंत्री आदरणीय हमारे नित्यानंद जी ने बहुत सारी बातें कह दी, अब कुछ कहने को बाकी नहीं है। बस अब नजर पूरे देश की बिहार पर है कि 6 तारीख को यहाँ का जो मतदाता है, हमारा बड़ा बुजुर्ग, हमारा नौजवान दोस्त, मेरी माताएं बहनें, कमल का बटन दबा करके विकास की गंगा जो बह रही है उसको तीव्र गति से बहाने का काम करती है। इस पर नजर है, ध्यान रखना। ये चुनाव केवल बिहार का चुनाव नहीं है। ये फर्जी वादे करने वाले आपके बीच में आएंगे, गुंडागर्दी करने वाले आपके बीच में आएंगे, जिनका कार्यकाल याद करके आज भी बिहार के लोग ही नहीं, देश में अगर बिहार की बदनामी हुई है तो यही श्री लालू प्रसाद यादव जी और इंड कंपनी के माध्यम से, तेजस्वी यादव के माध्यम से हुई है। आज उससे बाहर निकलने का समय है। इसलिए मैं आप सब लोगों को यहाँ पर कहना चाहता हूँ, 6 तारीख को जाइएगा, सब कुछ भूल याद रखिएगा माननीय नरेंद्र मोदी और कमल का, जोर से बोलिए, और कमल का फूल। यह भी ध्यान रखना, विकास करना है बिहार का, करना है कि नहीं करना है? दोनों हाथ में करना है ना? तो विकास करने के लिए लक्ष्मी जी चाहिए कि नहीं चाहिए? और लक्ष्मी जी कोई लालटेन में बैठ करके नहीं आएंगी, वो कमल के फूल पर बैठ करके आएंगी, और कमल के फूल पर के बैठ करके आएंगी तो हायाघाट का भी विकास होगा और बिहार का भी विकास होगा। माननीय नरेंद्र मोदी जी का भी हाथ मजबूत होगा, आदरणीय नीतीश कुमार जी का भी हाथ मजबूत होगा। ये बीच में रंग में भंग डालने वाले बहुत सारे लोग होंगे, परवाह मत करना। पूरे देश में भारतीय जनता पार्टी गठबंधन लहर चल रही है, एनडीए की लहर चल रही है। लोकसभा चुनाव के बाद हरियाणा जीते, महाराष्ट्र जीते, दिल्ली जीते, और बिहार में फिर एक बार एनडीए सरकार बना करके इन विरोधियों को बता दो महागठबंधन का बिहार में कोई भविष्य नहीं है। कर दोगे ये काम? कर दोगे? दोनों हाथ उठा बताइए। रामचंद्र जी कहाँ है? बुलाइए रामचंद्र जी, माला लाइए, विजय की माला लाइए। मैं जानता हूं बिहार को बर्बाद करने का काम माननीय नित्यानंद जी भी हमें, अगर आप सब लोग दोनों हाथ उठा करके आशीर्वाद रूप में अपने स्थान से खड़े हो जाओ और आशीर्वाद इनको दो, और अगर आपका सबका समर्थन है तो इनको विजय की माला आज पहना दे। दोनों हाथ खड़े हो जाओ, सब लोग खड़े होकर आशीर्वाद दो। नित्यानंद जी भाई साहब आइए। चौधरी जी आप भी एक पहना दो। ये आशीर्वाद आपके आशीर्वाद से ये विजय की माला पहनाई गई है। जिम्मेदारी आपकी है कि आज से आप ही नरेंद्र मोदी जी हो, आप ही यहाँ पर नीतीश कुमार जी हो, आप ही हमारे रामचंद्र जी जो प्रत्याशी बनाए गए रामचंद्र जी हो, और सारा नेतृत्व यहाँ पर खड़ा है। सबका आशीर्वाद, सबका समर्थन है। ऐतिहासिक जीत होनी चाहिए। और मुझे गर्व हो रहा है, रोमांच हो रहा है कि मैं सीता मैया की धरती पर आया हूँ। रामलला का भव्य मंदिर बन गया है, सीता मैया का भव्य मंदिर बन रहा है। मैं उत्तर प्रदेश और अयोध्या की ओर से आप सबको अयोध्या आने का निमंत्रण भी दे रहा हूँ। आप आइए, मैं आपका स्वागत करूंगा। ये हमारे लिए सौभाग्य की बात है। अगर माननीय नरेंद्र मोदी जी के नेतृत्व में, अगर माननीय नरेंद्र मोदी जी के नेतृत्व में
आपने देश में सरकार नहीं बनाई होती तो सिया मैया के बर श्री रामचंद्र जी का भव्य मंदिर अयोध्या में कभी नहीं बन पाता। 500 साल बाद बना है आपके आशीर्वाद के बल पर। आप एक कमल का बटन दबाओगे, ऐसी कितनी भी इमारतें होंगी जहां पर आक्रमणकारियों ने अपनी निशानी खड़ी की थी वो हट जाएगी, वहां जो बनना चाहिए वहां बन जाएगा। इस विश्वास के साथ महागठबंधन को बिहार से सदा सदा के लिए खत्म करने के लिए, जो भी यहाँ महागठबंधन का प्रत्याशी मैं नहीं जानता कौन, लेकिन उसकी जमानत जब्त कराने के लिए कितना दिन है, 6 तारीख अभी तो छठ मैया की पूजा है, छठ का महाव्रत होने जा रहा है, पूरे देश की नजर बिहार पर है। मैं आपको भी प्रणाम करता हूँ, छठ मैया को भी प्रणाम करता हूँ। और आप जब आशीर्वाद मांगिएगा तो यहाँ कमल का फूल खिलाने के लिए और बिहार में एनडीए की सरकार बनाने के लिए आशीर्वाद मांग लोगे मेरी माताओं बहनों, दोनों हाथ में आशीर्वाद मांगोगी ना, सब लोग आशीर्वाद जरूर मांगिएगा। बिहार में आने वाली पीढ़ी के लिए उज्जवल भविष्य, भारत को विश्व की महाशक्ति बनाने के लिए विश्व के सबसे शक्तिशाली नेता मोदी जी को बना दिया है और विश्व का सबसे शक्तिशाली देश भारत को बनाने की ताकत बिहार से आप सब देंगे। इतना ही निवेदन करके बहुत सारी बातें नहीं कहूंगा क्योंकि हेलीकॉप्टर उड़ना है, मैं कोशिश करूंगा दोबारा कभी फिर आने की। आप सब यहाँ पर इतनी बड़ी संख्या में आकर आशीर्वाद दिए, बहुत धन्यवाद करते हुए हाथ जोड़ करके आपको करता हूँ प्रणाम। जरा दोनों हाथ उठा करके बोलिए जय श्री राम, जय श्री राम, जय श्री राम। बहुत बहुत धन्यवाद।